শুভ সকাল বন্ধুরা। মজুমদার কৃষক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজ আমি এসেছি আমার বাঁধাকপি ল্যান্ডে। দেখুন, আমি বাঁধাকপিটা বেদ বৃতে করেছি, যাকে কেল বলা চলে। কেল দিলে কী হয় কি বলেন, দুপাশে মাটি পড়ে, মাটি পড়লে গাছে বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বাঁধাকপিটা আপনার ওজনটা হবে অনেক। দেখেন কীভাবে পাতাগুলোই করতেছি, বাড়তেছি। আপনি বিঘা প্রতি যদি বাঁধাকপি রোপণ করতে চান, তাহলে আপনাকে 7 থেকে 8 হাজার নার্সারি তৈরি করতে হবে। নার্সারি তৈরি করতে গিয়ে আপনাদের সময় লাগবে 25 দিন। আর জমিতে চারা রোপণ করার পর আপনাদের 70 দিন পর হারভেস্টিং করতে পারবেন। আর খরচের কথা যদি বলা হয়, তাহলে বাঁধাকপিতে আপনি 1 বিঘাতে যদি রোপণ করেন, পুরো খরচটা হচ্ছে 10 থেকে 12 হাজার। আর আপনার চারা নার্সারি থেকে তৈরি করে জমিতে লাগাবেন, সেখানে আপনার 7 থেকে 8 হাজার চারা আসবে। 7 থেকে 8 হাজার চারা যদি 10 টাকা করে যদি পার পিস ধরেন, তবুও 70 হাজার 80 হাজার টাকা উপার্জন। খরচ আপনি 15 হাজার টাকায় বাদ দেন। কিন্তু যেই কোনো সবজি আগাম লাগানোর চেষ্টা করবেন। আর সবাইকে, যত কৃষক বন্ধুরা আমার সাথে আছেন, তাদেরকে বলছি, সামনে রমজান মাস। যদি এখন যেই সবজিগুলো আপনি লাগাবেন, 5টা সবজির নাম বলবো, ভালো মুনাফা পাবেন, ভালো রেট পাবেন। 1 নম্বরে আপনার শশা। এখন লাগালে 35 দিন পর আপনি হারভেস্টিং করতে পারবেন। 2 নম্বরে আপনার করলা। 3 নম্বরে আছে আপনার ঝিঙ্গে। আগাম চাষ। এখন যদি ঝিঙ্গে লাগান, আপনি কমপক্ষে 50 টাকা কিলোর থেকে স্টার্টিং করতে পারবেন। তারপরে 3 নম্বরে আপনার গাজর লাগাইতে পারেন। গাজর আপনার 90 দিনের মধ্যে চলে আসবে। 4 নম্বর আপনার লাউ। ঠান্ডার মধ্যে এখন যদি লাউটা লাগিয়ে দেন, মানে সামনে রমজান মাসের সামনে আপনি গরম চলে আসবে, সেটাও আপনি 50 দিনের মধ্যে হারভেস্টিং করতে পারবেন। আরেকটা সবজি আপনার যাকে বলে ঘেরা এবং ধুন্দুল, সেটাও লাগাতে পারেন। যে সেই 5টা সবজি যদি লাগান আপনারা বন্ধুরা, গ্যারান্টি সহকারে বলছি, বিঘা প্রতি আপনারা 50 থেকে 60 হাজার টাকা উপার্জন করতে পারবেন, খরচ বাদ দিয়ে। তো সকলেই ভালো থাকবেন। সবাইকে শুভ ঠান্ডার জন্য শুভেচ্ছা এবং রইল আমার। রাখছি, ভালো থাকবেন।